আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। সারা দেশে আজ থেকে শুরু হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে নির্ধারিত কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়েছে। এবারই প্রথমবার পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে থাকছে সিসিটিভি ক্যামেরা। বাংলা পরীক্ষার মধ্য দিয়ে এবারে মাসব্যাপী এই পরীক্ষার সূচনা হলো। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে 20 মে পর্যন্ত। পরীক্ষার নকল ও প্রশ্নফাঁস মুক্ত রাখতে শিক্ষা মন্ত্রণালয় এবার নজিরবিহীন কঠোর ব্যবস্থা নিয়েছে। ঝুঁকিপূর্ণ পরীক্ষা কেন্দ্রগুলোর পাশাপাশি সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এসব ক্যামেরার ফুটেজ কমপক্ষে 30 দিন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে 18,57,344 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। 60 দিনের মধ্যে পরীক্ষার ফলাফল দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন? শিক্ষা যে কেন্দ্র আছে, পরীক্ষা কেন্দ্রে কিন্তু তারা নির্বিঘ্নে প্রবেশ করেছে। এটি নিয়ে কোনো ধরনের আসলে যে ভয় ভীতির বিষয় ছিল যে তারা ঠিক মতো প্রবেশ করতে পারবে কিনা, আমি যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে সবাই ঠিকঠাক মতো প্রবেশ করতে পেরেছে। পরিবেশও ভালো আছে। বাহিরে আমরা দেখতে পাচ্ছি অভিভাবকদের কিছুটা উদ্বিগ্নতা কাজ করছে, ভেতরে যেহেতু তাদের সন্তানরা আসছে পরীক্ষা দিতে। আমরা একটু একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই ভিতরে আপনার সন্তান আছে, আপনি বাহিরে আপনার কেমন লাগে? বাহিরে আমরা অনেক পরীক্ষা দেয় নাই, দেয় নাই পরীক্ষা দিচ্ছে। বিশেষ করে সিসি ক্যামেরার কথা যখন বলছে, এটা নিয়ে আমার মেয়ে সমস্ত তুমি যা পারো তাই দিবা, পাস ফেল আলাদা, তোমার মতো পরীক্ষা। আমি কিন্তু বেশি উদ্বিগ্ন পাচ্ছি, কারণ বাচ্চা কোনো অ্যাক্সিডেন্ট করে কিনা, ভয়ে কোনো কিছু হয় কিনা, মানে বাচ্চা আমার কাছে অনেক বেশি বিঘ্ন হয়ে গেছে। আমি এই জন্য খুব টেনশন করছি বাইরে দাঁড়ায়। আর এমনিতে পরিবেশ সব ঠিক আছে, আশা করি অসুবিধা হবে না। আপনি নিশ্চয়ই শুনতে পারলেন যে এখানকার অভিভাবকরাও কিন্তু বেশ উদ্বিগ্ন। মামুন, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আপনার সাথে আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের দুজনকে গলা কেটে এবং দুজনকে মাথায় আঘাতে হত্যা করা হয়েছে। উপজেলার বাহাদুরপুর গ্রামে গতরাতে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে তারা 4 জনের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, 10 বছরের ছেলে পারভেজ হোসেন ও 3 বছরের মেয়ে সাদিয়া খাতুন। হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে, আর সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীর ছাত্র। হাবিবুর রহমান ছিলেন পেশায় গরু ব্যবসায়ী। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত 8টার দিকে বাড়ি ফেরেন তিনি। তার কাছে গরু বিক্রির 2,80,000 টাকা ছিল। এছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে। প্রাথমিকভাবে একে ডাকাতির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ডাকাতি করার পর পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করেছে তারা। বিশ্বে জ্বালানি তেলের বাজারে চলমান অস্থিরতায় তেলের দাম না বাড়িয়ে সরকার হাতে খুব একটা বিকল্প ছিল না বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে মূল্যস্ফীতি বিবেচনায় সীমিত আয়ের মানুষের উপর চাপ অনেক বেড়ে গেল বলে মনে করছেন তারা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা জোর দিচ্ছেন রপ্তানিমুখী শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখার উপর। পোশাক কারখানায় সোলার প্যানেল স্থাপন করলে সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। গোলাম ময়নুল আহসানের রিপোর্ট। গত 28 ফেব্রুয়ারি ইরানে ইসরায়েলের হামলা ও পরবর্তীতে মার্কিন ইসরায়েল বাহিনীর যৌথ আক্রমণ আর ইরানের পাল্টা প্রতিরোধে জ্বালানি তেলের বাজারে তৈরি হয় অস্থিরতা। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলোতে তেলের মূল্য বেড়েছে অনেক। বাংলাদেশে যদিও শুরুতে দাম বাড়ানো হচ্ছে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হলেও শেষ পর্যন্ত 19 এপ্রিল মধ্যরাত থেকে বাড়তি দাম কার্যকর করেছে সরকার। আমাদের কাছে মনে হচ্ছে যে সরকারের এই উদ্যোগটা অনেকটা নিরুপায় উদ্যোগের মতো, কেননা সরকার আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির পরেও প্রায় 1.5 মাসের বেশি সময়কাল মূল্য সমন্বয় না করে নিজস্ব অর্থ দিয়ে বাড়তি ব্যয় পরিশোধ করার চেষ্টা করেছেন। এই বাড়তি অর্থটি মূলত এসছে বিপিসির যে বাড়তি মুনাফা ছিল অথবা এর বা আরপিজিসিএল এর যে কিছু মুনাফা ছিল যেটা সরকারের কোষাগারে, সেইগুলোকে সরকার ব্যবহার করেছেন। আশা করব সরকার সত্যিকার অর্থে সমন্বয়ের যে ফর্মুলাটা সেটা মেনটেন করবে।
আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে, সরকার তেলের দাম বাড়িতে বাধ্য হয়েছে, বাড়ছে, কিন্তু এই দাম যখন কমবে তখন যেন কমানো হয়। তাইলেই হবে কি, এই যে আশঙ্কাটা সবাই করছে যে মূল্যস্ফীতি হবে এবং আমাদের যে এটা রিকারিং এফেক্ট বিভিন্ন পণ্যে পড়বে, সেটার একটা চাপ সবাই অনুভব করবে, সেটা হবে না। এবং এই জায়গাটায় সরকারকে স্বচ্ছতা অবলম্বন করতে হবে, বিপিসিকে স্বচ্ছতা অবলম্বন করতে হবে। এমন পরিস্থিতিতে কাজের সুযোগ তৈরি করা না গেলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলছেন অর্থনীতিবিদরা। স্বকর্ম নিয়োজিত যে সমস্ত কাজ, সেখানে এক ধরনের মূল্য অ্যাডজাস্টমেন্ট হয়। আপনি এখন দেখতে পাবেন পরিবহন যেগুলো দেখবেন, যারা স্বকর্ম নিয়োজিত, দোকানে গিয়ে সেটা দেখতে পাবেন, যে কোনো পণ্য ক্রয় করলে সেটা দেখতে পাবেন যে তারা তাদের মতো করে তাদের ব্যয়ের একটা অ্যাডজাস্টমেন্ট তারা নিজেদের মতো করে নিচ্ছে। সেই অ্যাডজাস্টমেন্টটুকু বাজারে সেটা আপনি দেখতে পাবেন। মূলত চাপ পড়বে হচ্ছে যারা কিনা নির্দিষ্ট আয়ের মানুষ, তাদের জন্য। বিজিএমএ সভাপতি জানান, পোশাক খাতের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। যারা রুফটপ সোলার করার উদ্যোগ নেবে, বিজিএমএ থেকে টুগেদার উইথ ইটকল আমরা একটা টেকনিক্যাল সাপোর্ট দিব এবং লো কস্ট ফান্ড পাওয়ার ব্যাপারেও আমরা সাপোর্ট দেবো। ইন অ্যাডিশন আমাদের মেম্বারদেরকে মোটিভেট করার জন্য আমরা বলছি যে তারা যদি সোলার ইউজ করে তাহলে আমরা বিজিএমএ যে সার্ভিস চার্জ 50% কমাই দেবো তাদের জন্য, যারা সোলার ইউজ করবে। জ্বালানি তেলে বাজারে অস্থিরতার নেতিবাচক প্রভাব আগামী বাজেটে পড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।